বাইতুল মোকাররম জুড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সতর্ক অবস্থান। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে। এই মুহূর্তে রয়েছি পুরানা পল্টন চৌরাস্তার মোড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাররম এলাকাকে পুরোটাই আসলে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাপক পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি দেখাই একেবারে সামনের চিত্র, তাহলে বলতে হয় যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাইতুল মোকাররম এলাকায় ঠিক সামনে রয়েছে। জানেন যে আজকে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরাও, সেই সাথে চরমনায়ের পীর তিনিও কিন্তু এই নামাজের পরেই ঠিক কর্মসূচি ঘোষণা করেছেন, যার ফলে এই এলাকা জুড়েই আসলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র এই মুহূর্তে পুলিশের অবস্থান বাইতুল মোকাররম এলাকায়। দর্শক জানেন যে গত জুলাই মাস ধরেই এবং গত জুলাই মাস থেকেই কিন্তু পুরো ঢাকা শহর জুড়ে এক ধরনের উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং কোটা বিরোধী আন্দোলনকারীরা ঠিক 18ই জুলাই থেকেই তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আর অহিংস থাকেনি, সহিংসতায় রূপ নেয়, যার ফলে আমরা দেখতে পাচ্ছি তারপরে পুলিশের সরাসরি দেখছেন বাইতুল মোকাররমের ঠিক সামনে অবস্থান। জানেন আমরা কিন্তু চিনবো তোমাকে, তুমি কি প্ল্যান নাকি প্ল্যান পুরো আচ্ছা আমরা চিনবো তোমাকে। অভিজ্ঞতা দেখা গেছে যে পাঁচজন এদিকে চলে যায়। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের অবস্থা। পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। জানেন যে 18ই জুলাই থেকেই কিন্তু সহিংসতায় রূপ নেয় এবং তারপর থেকেই এই বলা যায় যে এক ধরনের পুলিশ এবং যারা আন্দোলনকারী রয়েছেন সেই আন্দোলনকারীদের সহিংসতায় রূপ নেয়। তোমার লোকজন যারা আছে এদেরকে সতর্ক রাখতে হবে, ঠিক আছে? এলোমেলো যাতে না হয়। অনেক সময় যখন আমরা একত্রে কাজ করি সরাসরি দেখছি পুরো বাইতুল মোকাররম এলাকার ক্ষেত্র পল্টন জুড়ে শতাধিক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই নামাজের দেখবো যে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বাইতুল মোকাররমের ঠিক এই পল্টন এলাকা, যেখানে সাজোয়া যান রাখা হয়েছে, ব্যারিকেড এখনও বসানো হয়নি। তবে আমরা যেমনটা আসলে দেখছি পরিস্থিতি এখনও পর্যন্ত সেইভাবে আন্দোলনকারী তাদেরকে দেখা যায়নি। তবে পুলিশের যে ব্যাপক উপস্থিতি সেটি কিন্তু বলাই যায়। এই মুহূর্তে আপনাদের আরও একটু সামনে যাওয়ার চেষ্টা করব এবং তাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি যে আজকে একটু কথা বলতে চাই যে আজকে এই মুহূর্তে আপনাদের অবস্থান নিয়ে যদি অবস্থান এখানে যা দেখতেছেন না, আমি বক্তব্য দিতে চাই না। আচ্ছা ঠিক আছে। দর্শক সরাসরি দেখছিলেন, তাদের সাথে কথা বলারও চেষ্টা করছিলাম। তারা যেমনটা আসলে বলছিলেন যে তাদের যে অবস্থান আজকে যে বিভিন্ন দল হয়তো তারা এই জুমার নামাজের পরে মাঠে নামবেন। তারা কোটা বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং তাদের হত্যার বিচার চাইবেন এবং সেই সাথে তারা এ পর্যন্ত যারা পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন, পুলিশের সেই গ্রেফতারকৃতদের কিন্তু মুক্তির দাবি জানাবেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই দাবিটি হবে। তবে বড় করে আমরা যদি বলি তাহলে বলা যায় যে
চরমোনাইয়ের পীর, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে জুমার নামাজের পরে একটি অনুষ্ঠান রয়েছে, যার কারণে পুলিশের বাড়তি নিরাপত্তা। একেবারে সামনের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বায়তুল মোকাররমের সামনের দৃশ্য, সেখানেও বায়তুল মোকাররমের গেটের সামনেও কিন্তু আমরা দেখেছি যে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি রয়েছে। একেবারে পুরানা পল্টন মোড় থেকে এই পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। শতাধিক পুলিশ সেখানে পুরানা পল্টন মোড়ে মোতায়েন করে রাখা হয়েছে এবং সেই সাথে বায়তুল মোকাররমের গেটের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পুরানা পল্টন থেকে বায়তুল মোকাররমের গেটের সামনের দিকে যাচ্ছি। জানেন যে এখনো পর্যন্ত সারা দেশেই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আন্দোলন সংগ্রাম চলছেই এবং তারই ধারাবাহিকতায় আজকেও বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী যারা রয়েছেন ছাত্র আন্দোলনের, তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি ঘোষণা করেছেন। দেখছেন এটি বায়তুল মোকাররম থেকে গুলিস্তানের দিকে যাওয়ার একটি রাস্তা এবং সেইখানেও কিন্তু পুলিশের সতর্ক অবস্থান। একেবারে বলা চলে পুরো এলাকাটি আসলে পুলিশের দখলে রয়েছে, এমনটাই বলা যাচ্ছে। এবং দেখছেন একেবারে রণসজ্জায় রয়েছে তারা, বলা চলে। তাদের যে হেলমেট থেকে শুরু করে তাদের ঢাল এবং হাতে লাঠি রয়েছে দেখতে পাচ্ছেন। এবং পুলিশের যে আজকের মনোভাব, যেমনটা আসলে বলছিলেন একজন অতিরিক্ত পুলিশ ইন্সপেক্টর, তিনি বলছিলেন যে তাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে। আমি একেবারেই বায়তুল মোকাররমের সামনে চলে এসেছি এই মুহূর্তে। গণমাধ্যম কর্মীরা রয়েছেন যেমন, ঠিক তেমনই দেখতে পাচ্ছি যে পুলিশের সংখ্যাও কিন্তু এখানেও কিন্তু একেবারে মুখে, বায়তুল মোকাররমের একেবারে মুখেই কিন্তু এই পুলিশের অবস্থান রয়েছে এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো এলাকাতেই আসলে পুলিশ অবস্থান নিয়েছে, শতাধিক পুলিশ রয়েছে এই নিরাপত্তার কারণে। গত কয়েকদিন ধরেই বিচ্ছিন্নভাবে আবারও নতুন করে বৈষম্য বিরোধী যারা রয়েছেন ছাত্র আন্দোলনের, তারা কিন্তু সংগঠিত হওয়ার চেষ্টা করছেন এবং যার ফলেই বিভিন্ন জায়গায় এক ধরনের ধরপাকড় সৃষ্টি হয় এবং সেই কারণেই কিন্তু আবারও, অর্থাৎ আজকেও সেই কর্মসূচি রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে, বলা হচ্ছে যে নির্বিচারে যারা হত্যা হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে জুমার নামাজের শেষে। এবং সেই সাথে যারা আসলে গ্রেফতার হয়েছেন, যারা সাধারণ শিক্ষার্থী নাশকতার অভিযোগ না থাকা সত্ত্বেও যারা গ্রেফতার হয়েছেন, তাদের মুক্তির দাবি আসলে জানিয়েছেন। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক বায়তুল মোকাররমের সামনে থেকে পুলিশের সতর্ক অবস্থান।